গাজায় নিরস্ত্র ফিলিস্তিনি হত্যার নৈমিত্তিক ঘটনা ও মানবিক ত্রাণ প্রবেশে ইসরায়েলি অবরোধের মধ্যেই বাগদাদে চলছে আরব লীগের শীর্ষ সম্মেলন। আলোচ্যসূচির শীর্ষে গাজা ইস্যু। উপত্যকাটিতে গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আরব লীগের শীর্ষ নেতারা। ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তার পূর্ণ ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ 53,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে। আহত 1 লাখের বেশি। ভূখণ্ডটির প্রায় সমস্ত স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর বাস্তুচ্যুত প্রায় 20 লাখ ফিলিস্তিনি। তার উপর গত 3 মাস ধরে ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। ফলে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ, অবর্ণনীয়। এমন প্রেক্ষাপটে ইরাকের রাজধানী বাগদাদে শুরু হয়েছে আরব লীগের শীর্ষ সম্মেলন। এতে যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 22 দেশের প্রতিনিধি। সেরা পণ্য সবার জন্য জেভিকো। আরব লীগের শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় অবাধ ত্রাণ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করে জাতিসংঘ। We reject the repeated displacement of the Gaza population, and we obviously reject any question of forced displacement outside of Gaza. গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেই সঙ্গে ইসরায়েলের যুদ্ধপদ্ধতির ওপর আন্তর্জাতিক বিচার আদালতের রায় চেয়ে জাতিসংঘের প্রস্তাব গ্রহণে তার দেশের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি। গাজা সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ইসরায়েলি নীতির তীব্র নিন্দা জানিয়েছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইদ। বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এটি গুরুতর হুমকি। সম্মেলনে দেওয়া ভাষণে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরায় পরিণত করবে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজায় আক্রমণাত্মক কর্মকাণ্ড বাড়ানোর পরিকল্পনার অনুমোদন এবং অঞ্চল বিজয়ের কথা। এর আগে গত মার্চ মাসে কায়রোতে জরুরি সম্মেলনে গাজা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানায় আরব লীগ। সেই সঙ্গে গাজা ও সিরিয়ার জন্য তহবিল গঠনের কথাও জানানো হয়। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।